রুমে এসে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম। যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করা হয়নি, আমরা চলে এলাম কুটুম বাড়িতে। রেস্টুরেন্টটি অনেক সুন্দর ছিল। এখানে সন্ধ্যার পর লাইভ মিউজিকেরও ব্যবস্থা রয়েছে। প্রথমত আমরা ভেবেছিলাম যে সমুদ্রে থেকে এসে তারপর খাওয়া দাওয়া করব, কিন্তু ক্ষুধার পরিমাণ এত বেশি লেগেছে যে না, ভাবলাম আগে খাওয়া দাওয়া সেরে নিই। যেহেতু অনেকটা জার্নি করে এসেছি, দুপুরবেলা পোলাও টোলাও না খেয়ে একদম বাঙালি সাদামাটা খাবার খাবো। এই হলো কুটুম বাড়ির মেনু কার্ড। আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর মায়েদের কী কাজ, মা থাকলে তো সবসময় ভাত বেড়ে দেয়। এই যে মা ভাত বেড়ে দিল। মায়ের সাথে থাকলে কখনো ভাত বেড়ে খেতে হয় না। এখানে আমরা বিভিন্ন ধরনের ভর্তা অর্ডার করেছিলাম। সাথে নিয়েছিলাম চিংড়ি ভুনা, কোরাল মাছ, আর সাথে রয়েছিল ডাল। একদম সাদামাটা বাঙালি খাবার। লট্টে ফ্রাই নিয়েছিলাম, কিন্তু ভাত দেওয়ার আগেই খাওয়া শেষ, ক্যাপচার করা হয়নি। এরপর চলে গেলাম সুগন্ধা সমুদ্র সৈকতে, কিন্তু এখানে এসে দেখি এত ভিড়। আমরা কক্সবাজার গিয়েছিলাম শীতের শেষের দিকে, এ সময় পর্যটকও অনেক বেশি ছিল। পরিবারের সাথে ঘুরতে আমার বরাবরই খুবই ভালো লাগে। এই যে বাবা এবং সুদেব, তাদের আমি সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিলাম। আমার বাবা মা খুবই ফ্রেন্ডলি, তাদের সাথে আমরা খুব অল্পতে অনেক মিশে যাই। এই যে আমার বাবা কিছুক্ষণ পর পর করবে কি, শুধু মাথাটা চিরুনি দিয়ে আঁচড়াবে। এজন্য বাবাকে আমরা একটা মজার নাম দিয়েছি চিরুনি বাবু। আমার বাবা সত্যি অনেক মজার মানুষ, সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন। আর এই যে মা রাজনের তো কাজ হলো একটু পরপর মায়ের কাছ থেকে পিঠান খায়, কারণ সে করে কি প্রতি ক্ষেত্রে এই যে ফানি একটা ড্যান্স সে দিবেই দিবে। এরপর ভাবলাম জামাইয়ের হাত ধরে একটু হাঁটবো, একটু ভিডিও করব, কিন্তু এই বেচারা সে পানির মধ্যে নামবেই না, কারণ সে রুম থেকে স্নান করে এসেছে। আর আমাদের কেউ চিনে যে ওকে না নামিয়ে রাখবো, শেষ পর্যন্ত কিন্তু ওকে নামতেই হয়েছে। এরপর বলি, যখন ভিজেই গিয়েছো কি আর করার, চলো একটু বালুর মধ্যে হাঁটি, একটু ভিডিও বানাই। কি আর করবে বেচারা, বউয়ের কথা তো শুনতেই হবে। আর এই যে আমার মেলায় হারিয়ে যাওয়া বোন, তাকে পেয়েছি অবশেষে সমুদ্রের মাঝে। দু বোন তো ইচ্ছা মতো ভিজছি, আর মা তো দূর থেকে খালি চিলাচিলি করে, তোরা বেশি ভিজিস না, বেশি ভিতরে যাস না, কারণ এক বোনও সাঁতার জানে না। মায়ের এই চিলাচিলি করাটা আমার খুব ভাল লাগে। আগে রাগ করতাম, কিন্তু এখন অনেক মজা পাই। আমার স্পিড বোটে উঠতে অনেক ভয় লাগে, কিন্তু রাজন সে তো উঠবে, সে আর তার দুলাভাই তো চলে গেল। অবশেষে রুমের দিকে রওনা দিলাম। এই যে বাবা আর আমি হাত ধরে হাঁটছি। ভিডিওটা করেছিল রাজন, আমরা খেয়াল করিনি, কিন্তু মা বলতেছিল যে তোর আর তোর বাবার হাঁটার ধরন একদম একরকম। আনারস কিনে নিলাম, এখানে আনারসটা ভালোই ছিল, ভিজে ভিজে আনারস খেতেছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আর এই হলো আমাদের সুন্দর সুন্দর কিছু ছবি। সবাই ভালো থাকবেন, টাটা।